পবিত্র ঈদ উল ফিতরে আনন্দ উপভোগ শেষে এখন ঢাকামুখী মানুষ। এ অবস্থায় আজ 16 এপ্রিল মঙ্গলবার সকালে আমাদের অনেকেরই ঘুম ভেঙেছে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর দেখে। সেটি হচ্ছে ফরিদপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 13 জন মারা গেছেন, এর মধ্যে 5 জন হচ্ছেন একই পরিবারের। বাসটি ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। শুধু ঈদ উল ফিতর নয়, যে কোনো উৎসবের সময় আমরা দেখি যে যাত্রীদের একটা বড় ধরনের চাপ তৈরি হয় এবং যানবাহনের সংকট তৈরি হয়। এই সুযোগে এই বাসের যে মালিক আছেন তারা ভাড়া অত্যন্ত বাড়িয়ে দেন এবং নানা রকম নৈরাজ্যকর একটা পরিস্থিতি হয়। এবং শৃঙ্খলা বলতে আসলে পরিবহন সেক্টরে তো কিছু নেই, কিন্তু এই উৎসবের সময় কিন্তু তা আরও করুণ আকার ধারণ করে। এই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি, এই খবরটি যখন পড়লাম তখন দেখলাম যে এই বাসটি মহাসড়কে একটি গর্তে এর চাকা পড়ে যায়, এটি বেঁকে গিয়ে ওই পিকআপ ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। একটি মহাসড়ক, সেই মহাসড়কে একটি গর্ত এবং সেই গর্তর মধ্যে চাকাটি পড়ার কারণে অন্য আরও অনেক পরিবহন হয়তো ওখান থেকে যাচ্ছিল, কিন্তু এই পরিবহনটির চাকা পড়ে গাড়ি চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং পিকআপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। যদি 1-2 ইঞ্চি বা একটু অল্প ব্যবধানেও যদি চাকাটি যেত তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না, আমরা যদি দেখি এরকম। কিন্তু ভাগ্যের যে নির্মম ব্যাপার সেটা হচ্ছে যে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন খুব দুঃখজনক বিষয় যে মহাসড়কের মতন একটি গুরুত্বপূর্ণ যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ যে অবকাঠামো, সেখানে এরকম গর্ত আছে এবং যারা তদারকির দায়িত্বে আছেন তারা সেটি খেয়াল করেননি। একটি গর্ত যে মানুষের জীবনের জন্য একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হতে পারে, এই যারা হতাহতের শিকার হলেন, অনেক হয়তো পঙ্গু হয়েও যেতে পারেন, অনেকে স্বজন হারালেন এই ঘটনায়, কিন্তু এর কারণ হচ্ছে স্রেফ একটি গর্ত। এবং সেই গর্তটি কেন হলো? কারণ যারা এর দায়িত্বে ছিলেন, এই সড়ক দেখভালের দায়িত্বে, তারা এই দায়িত্বটি সঠিকভাবে পালন করেননি। একটু গর্তকেও যে অবহেলা করা যায় না। আমরা দেখি আমাদের দেশে, সারা দেশেই বিভিন্ন সড়ক মহাসড়ক এত বেশি ক্ষতবিক্ষত, এত বেশি মানে অনেক জায়গায় আছে যে গাড়িতে আপনি ঠিকভাবে বসে থাকতে পারবেন না, এতটা মানে খারাপ রাস্তার অবস্থা, কিন্তু এগুলো যথাসময়ে কিন্তু তদারকি করা হয় না। পরিবহন দীর্ঘদিন ধরেই একেবারে নিয়ন্ত্রণের বাইরে। আমাদের যে বিভিন্ন খাত, সে খাতগুলোর প্রায় অধিকাংশই এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। নানা রকম সিন্ডিকেট, নানান রকমের শক্তিশালী পক্ষ সেখানে তৈরি হয়েছে। পরিবহন খাত আগে থেকেই এক ধরনের সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আছে, সেখানে চাঁদাবাজির সংকট আছে, ভাড়া নৈরাজ্য আছে, বিভিন্ন ধরনের অপরাধমূলক তৎপরতাও আছে। তো এবং দেখা যায় যে যখন এই ঈদ সহ বিভিন্ন উৎসবের সময় আসে, তখন এই চালকরা তারা দীর্ঘ সময় টানা কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারেন না এবং সে কারণেও কিন্তু দুর্ঘটনা ঘটে। এবং যেটা হয়েছে যে এই ঈদের যে 5-6 দিনের ছুটি, এই ছুটিতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ গতকালকে দেখা গেল দুর্ঘটনার মামলার একটি রায় ঘোষিত হলো 32 বছর পর। মানে 32 বছর লাগলো একটি ঘটনার মামলার সুরাহা হতে। তো সামরিক পরিস্থিতি যদি আমরা দেখি যে আমাদের সড়কে আসলে এখন মৃত্যুর মিছিল, সড়কে শৃঙ্খলা বলতে আসলে কিছু নেই। আমি, আপনি, আমরা অনেকেই কিন্তু এর শিকার হতে পারতাম। তো যারা দায়িত্বের জায়গায় আছেন তারা ভেবে দেখবেন যে আমরা আসলে আমাদের পরিবহন সেক্টরটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছি। এবং একটি মহাসড়ক মাঝখানে একটি গর্ত যে একটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তার নজির তো আমরা এখন দেখলাম। পরিবহন খাত কিন্তু সেবা খাত হিসেবে বিবেচিত হওয়া উচিত, কিন্তু সেটা এখন কমপ্লিটলি একটি ব্যবসার খাত পরিণত হয়েছে। এবং এই সড়কের যারা কাজ করেন তারাও এখানে নিম্নমানের কাজ করা হয়, এরকম অভিযোগও আছে।